যার অস্তিত্ব হয়তো অন্য কোনো এক ভুবনে। আমি ভয়ঙ্কর পোড়া গন্ধ, যা শুধু কর্পূর অথবা চামড়া পোড়া গন্ধের মতো মনে হতে লাগলো আমার কাছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। এরপর দেখলাম ওই মূর্তিটা আমার মাথা হতে আমার পায়ের দিকে যাচ্ছে। আশ্চর্য হলেও সত্যি যে পায়ের কাছে আসা মাত্র ওই কালো বিভৎস মূর্তিটা একটা অস্বাভাবিক বড় বিড়ালে পরিণত হলো। এই বিড়ালটির চেহারা কিছু বোঝা যাচ্ছিল না, তবে অস্বাভাবিক বড় লম্বা ছিল এবং অস্বাভাবিক বড় লোম ছিল সারা শরীরে। এবার তা আবারও মাথার দিকে ছুটে আসছিল। সেই মুহূর্তে আমার মধ্যে কে যেন বলে উঠল, এবার ওঠো, না হলে ভয়ঙ্কর বিপদ। আমি সাথে সাথে লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম, মশারি শুদ্ধ পড়লাম। পরে আমার মধ্যে প্রচন্ড সাহস এলো। বিছানা থেকে নেমে লাইট না জ্বালিয়ে বিছানার নিচে খুঁজলাম, বারান্দায় গেলাম, কোথাও কেউ নেই। এরপর বাথরুমে ঢুকে সব সার্চ করলাম, কিচ্ছু নাই। এরপর রুম থেকে বাইরে এসে পাশের রুমে গিয়ে দেখি আমার বড় ভাই আর আম্মা কথা বলছে। এত কিছু ঘটে গেছে, অথচ তারা কিছুই টের পায়নি। ঘড়ি দেখলাম, সময় 3:15। খুব অল্প সময় আমার মনে হচ্ছিল 1 যুগ পেরিয়ে গেছে। সেই রাতে কিছু না বলে সেই রুমে ঘুমালাম। পরদিন সকাল হতে সবাইকে বললাম। সবাই অবাক হলেও বড় ভাই একদম চুপ হয়ে গেলেন। এরপর একজন মৌলানা ডেকে পুরো বাড়িটা বন্ধ করে দেওয়া হলো। এরপর অনেক দিন কেটে গেছে, তবে প্রায়ই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠতাম। একবার এক পীরের মুরিদের সাথে কথা প্রসঙ্গে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করি। উনিও একজন পীর ছিলেন। অনেকক্ষণ ধরে ভেবে তারপর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বললেন, আমার দেখা কালো মূর্তিটা একটা খারাপ ধরনের জিন বা পিশাচ ছিল। সে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে পজেস করতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। এরপর থেকেই আমার মধ্যে অদ্ভুত বিশ্বাস আর ভক্তি ঢুকে গেল এবং সব প্রথা আর ধর্মে যা আমি মেনে নিতে সত্যি বাধ্য হয়েছিলাম। ধন্যবাদ সবাইকে। লিখেছেন ম্যাক্স। আমার এই মেলটা পড়ে মনে হলো যে আসলে ইংরেজি মেলটা অসম্ভব সুন্দর, যার জন্য আমি পড়তে বাধ্য হয়েছি। বাট আসলে ইংরেজি লেটারে লেখা মেলটা সবাই যেটা লেখেন, সবার আসলে এক একজনের স্পেলিং এক এক রকম থাকে। আসলে পড়া উচিত হবে কিনা আমি জানি না, তবে আপনারা যদি আনন্দ পেয়ে থাকেন তাহলে খুব ভালো, এবং আশা করছি যে আপনারা আনন্দ পেয়েছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং যে ঘটনাটা আমরা এবার বলতে চাই সেটা আমাদের আরেকজন গেস্ট বলবেন। তার আগে অবশ্যই কিছু SMS আমাদের পড়ে ফেলতে হবে। সুজন নাথ আমাদের সিলেট থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো তার কাছে অনেক বেশি ভালো লাগছে। শুধু বলার জন্য প্লিজ বলবেন না, বরং আমাদেরকে সাজেস্ট করুন যে কোন ধরনের ঘটনা আপনাদের ভালো লাগে, কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান, এবং কোন ঘটনাগুলো বেশি ভালো লাগছে। আমরা কিন্তু সেই ধরনের ঘটনাগুলো বা যারা জানেন বা যাদের জীবনে ঘটেছে তাদেরকে বেশি আনার চেষ্টা করবো। সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ঠিক ইনফরমেশনটা আমাদের দেবেন। আর যদি মনে করে থাকেন যে কেমন শুধুমাত্র ঘটনা ভালো হয়েছে বললে আপনার আপনার SMS-টি পড়া হবে, তাহলে সেটা খুব ভুল ধারণা। আচ্ছা, ফয়সাল মোহাম্মদপুর থেকে লিখেছেন, তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন। দীপু খান আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন সুজন, রাসেল, রনি, সামাদ, আব্দুল রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন হৃদয়, SMS করেছেন আমাদেরকে রোজা, এবং তিনি বলছেন যে আজকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক চমৎকার। শম্পা আমাদের SMS করেছেন আমাদেরকে ফাহাদ ইমতিয়াজ, এবং আমাদেরকে রোকন এবং সুমি SMS করেছেন মিরপুর 10 থেকে। আমাদেরকে সৈকত SMS করেছেন, নাইমা টুটুল ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন, আকরাম বরিশাল থেকে SMS করেছেন, ইয়াকুব আমাদের SMS করেছেন, রনি আমাদের SMS করেছেন বরিশাল থেকে, এবং আজকের ঘটনাগুলো তার কাছে ইন্টারেস্টিং লাগছে। সাবাব আমাদের SMS করেছেন এবং তিনি এনজয় করছেন। আর তিনি বলছেন যে তিনি সব 2012 সালের সব ঘটনায় তিনি এনজয় করেছেন সেটা বলছেন, এবং তিনি ভূত এফএমকে থ্যাঙ্কস জানিয়েছেন, এবং 2013 আরো ভয়ঙ্কর হবে সেটাই তিনি চাচ্ছেন। অর্পা আমাদের SMS করেছেন মেহেদি। আচ্ছা, আমরা সত্যি নতুন বছরে অনেকে অনেক কিছু প্রত্যাশা করে, অনেকে মনে করে যে নতুন বছরটা অনেক আনন্দের হবে, অনেকে মনে করেন অনেক কিছুই। আর ভূত এফএম যারা শোনেন তারা মনে করেন যে 2013 যেন আরো বেশি ভয়ঙ্কর হয় সবার জন্য, না? কারণ ভয়ের মধ্যে একটা অদ্ভুত ধরনের আনন্দ আছে, যে আনন্দটা
অন্য কোথাও পাওয়া যায় না। ইয়াকুব আমাদের SMS করেছেন খুলনা থেকে, চৈতি আমাদের SMS করেছেন, মনির পাবনা থেকে আমাদের SMS করেছেন, ইতি গাজীপুর থেকে আমাদের SMS করেছেন, বিজয় আমাদের SMS করেছেন। যাই হোক, ইমেল আমাদেরকে অনেকেই করেন এবং ইমেল করে অনেকেই জানান যে ভাই সত্যি কথা বলতে কি যে অনেক ইমেল পাঠাচ্ছি কিন্তু আপনারা ইমেল পড়েন না। আপনার ইমেলটি অবশ্যই মানে যদি অন্যদের চাইতে ভালো হয় তাহলে আমাদের না পড়ে কিন্তু উপায় নেই। আমরা যতটা ইমেল পড়ি তার চাইতে সত্যি অনেক ইমেল পড়তে পারি না, সেটা খুবই সত্যি কথা। অনেককে ডাকতে পারি না, সেটা সত্যি খুবই সত্যি কথা। কিন্তু ভালো ঘটনা হলে অবশ্যই আপনি ডাক পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যেটা বলেছিলাম যে আপনার কাছে যার কাছ থেকে ঘটনা শুনতে ভালো লাগে, আপনার বাবা হতে পারেন, আপনার চাচা হতে পারেন, বা যে কেউ হতে পারেন, তাদেরকে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিন এবং তাদেরকে, অথবা আপনি তাদের হয়ে একটা ইমেল করে দিন এবং তাদেরকে আসতে